এক আঙুলে কোটি কোটি টাকার হিসাব, জীবনযুদ্ধে অক্লান্ত এক হাতের আকাশের গল্প। কাজ করার ইচ্ছে থাকলে জীবনের কঠিনতম লড়াইও জয় করা যায়। এই কথার এক জীবন্ত উদাহরণ আকাশ ভুজেল। মাত্র 21 বছর বয়সের এই তরুণ জন্ম থেকেই বাম হাতহীন, আর ডান হাতটিও অত্যন্ত ছোট, তাতে রয়েছে একটি মাত্র আঙুল। তবুও এই এক আঙুল দিয়েই তিনি জয় করেছেন সব প্রতিবন্ধকতা, করে চলেছেন কোটি কোটি টাকার হিসাব নিকাশের কাজ। শিলিগুড়ি শিব মন্দির এলাকা থেকে প্রতিদিন অটো ও টোটো বদল করে পৌঁছন সেবক রোডের সেলিকন প্লাজায় অবস্থিত সাহা অ্যান্ড মজুমদার প্রতিষ্ঠানে। সকাল থেকে রাত পর্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কম্পিউটার চালানো, ট্যালি, ভাউচারিং, খাতাপত্র পরীক্ষা সবই করেন এক হাতে। আকাশের এই অদম্য ইচ্ছা শক্তি ও দক্ষতা দেখে অভিভূত তার সহকর্মী থেকে কর্ণধার সবাই। সাহা অ্যান্ড মজুমদারের কর্ণধার তথা সিএ ঘনশ্যাম মিশ্র জানান, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আকাশের মতো নিষ্ঠার সঙ্গে কাজ করা আজকের সমাজে সত্যিই বিরল। আমরা ওর কাজে মুগ্ধ এবং সব সময় ওর পাশে আছি। আকাশের জীবনযাত্রা শুরু হয়েছিল এক চরম দুঃসময়ে। শৈশবেই কার্যত অনাথ অবস্থায় তাকে উদ্ধার করে মাটিগাড়া শিব মন্দিরের ফ্লেম অফ হোপ ট্রাস্টের সিস্টাররা। তারাই বড় করে তোলেন তাকে। লেখাপড়ার পাশাপাশি শিখিয়েছেন জীবনের লড়াই জিততে। ওপেন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আকাশ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নে এগিয়ে যায়। কম্পিউটার, অ্যাকাউন্টিং সবই শিখে নিয়েছে কঠোর পরিশ্রমে। আজ আকাশ নিজেকে প্রমাণ করেছে, বিশেষভাবে সক্ষম হলেও কোনো কাজে সে পিছিয়ে নেই। জীবনের প্রতিটি মুহূর্তেই লড়াই চালিয়ে যায়, কারোর উপর নির্ভর না করেই। আকাশ নিজেই বলে, জীবনের যুদ্ধের লড়াইয়ে কখনো হার মানা নয়। এই অদম্য সাহস আর হার না মানার মানসিকতাই আকাশকে অনুপ্রেরণার মূর্ত প্রতীক করে তুলেছে। তার গল্প সমাজের প্রতিটি মানুষের জন্য এক নতুন আলো, যা শেখায় ইচ্ছে থাকলে সব সম্ভব। নমস্কার দর্শক বন্ধুরা, এখানে এই মুহূর্তে আমরা শিলিগুড়ি সেবক রোড সেলকন প্লাজা ফার্স্ট ফ্লোর, এখানে সাহা অ্যান্ড মজুমদার চার্টার অ্যাকাউন্টেন্টস এখানে উপস্থিত হয়েছি। মিস্টার সিএ ঘনশ্যাম মিশ্রার এখানে অসাধারণ একটি বিস্ময়কর একটি ঘটনা। আকাশ ভুজেল নামে একজনের আপনারা দেখতে পাবেন। আকাশ ভুজেল, তার একটি হাত নেই আর একটি হাত ছোট, কিন্তু তার মধ্যে সে কাজ করে যাচ্ছে। দেখুন, একটা বিস্ময়কর অসাধারণ প্রতিভা। 21 বছর বয়স আকাশ ভুজেল, ঘনশ্যাম মিশ্র চার্টার অ্যাকাউন্টেন্ট তার এখানে কাজ করছেন এবং বিভিন্ন রকমের হিসাব নিকাশ রাখা, হিসাব নিকাশ সংক্রান্ত কাজ আপন মনে করে যাচ্ছেন। আকাশ ভুজেল, মাটিগাড়ায় তার বাড়ি। একটা অসাধারণ চেষ্টা, যত্ন থাকলে যে মানুষ অনেক কিছু করতে পারে, আমাদের হেরে গেলে চলবে না। দেখুন কত সুন্দর, আমাদের সাধারণ থেকে কোনো অংশে কম নয়। আকাশ ভুজেল, 21 বছর বয়স, মাটিগাড়ায় তার বাড়ি। আমরা তার সঙ্গে কথাও বলবো, কিন্তু তার কাজগুলো দেখুন। এখানে ঘনশ্যাম মিশ্র তার চেম্বারে কর্মরত। আমি ঘনশ্যাম মিশ্র, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি প্র্যাকটিস করি এখানে। আমার অফিস আছে সেলকন প্লাজাতে, সেবক রোডে। এখানে দেখতে পাচ্ছি একজনের একটি হাত নেই আর একটি হাত ছোট। ও কি করছে, কেন করছে, কবে থেকে করছে, আর আপনি ওকে কিভাবে এনকারেজ করছেন? এটা আসলে আমি একটা সংস্থা অডিট করতাম, এখনো করি। তারা এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের নিয়ে কাজ করে। তার নাম হচ্ছে ফ্লেম অফ হোপ। না, ফ্লেম অফ হোপ ওকে ট্রাস্ট। এটা রেজিস্টার্ড ইন কার্শিয়াং, কিন্তু তাদের একটা এক্সটেন্ডেড হাউস এখানে আছে আমাদের শিব মন্দিরের কাছে, সেন্ট জোসেফ স্কুলের পেছন দিকটা। তো সেখানকার কাজ করি। এইবার অডিটের সময় গিয়ে দেখলাম যে এই ছেলেটি ওখানে যে দেখেন আর কি সিস্টার, তার সঙ্গে সমস্ত রকম হেল্প করছে অ্যাকাউন্টসে। তো আমার একটা জিজ্ঞাসা হলো, কি ব্যাপার, কতটা কি পড়েছে, কি করছে। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি জানালেন যে হ্যাঁ, ও কম্পিউটার শিখেছে, ট্যালি শিখেছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনি ওকে নিয়ে আসুন। কম্পিউটার ট্যালি সব জানে, চালাতে পারে।
अच्छा। তো তারপর আমি বললাম নিজের থেকে কি ঠিক আছে, ওকে আমার অফিসে নিয়ে আসুন, আমি ওকে হেল্প করব যতটা ট্রেন্ড করা যায়, এবং তাতে করে ওর মেন সমাজের মেন স্রোতের মধ্যেও জড়িত করতে পারবে। কতদিন হলো? এই আসছে 3 মাসের মতো হলো। কিরকম ও কাজ করছে? খুব ভালো কাজ করে। কি ধরনের কি কাজ করে? ও ট্যালিতে এন্ট্রি করে, কম্পিউটারাইজ ইয়েতে যত চেকিং আছে চেকিং বসে করছে। এবং সবচেয়ে ভালো জিনিস যে ও যে এখন চেকিং করছে, ওর যেমন অসুবিধা হয় যে নোটটা লিখবে, তো সেটা ও মোবাইলে লিখে রাখে, মোবাইলে লিখে রাখে, এবং সেটা আমাকে পরের সময় জানায় যে এই ভুলগুলো আমি পেয়েছি। তো এটাই যে ভালো কাজ করছে। আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। ওর শুধু একটাই অসুবিধা যেটা বুঝতে পারি যে অনেক দূর থেকে আসে, দুবার ওকে এই অটো চেঞ্জ করে আসতে হয়। মানে একবার ওর ওখান থেকে অটো করে ও ফাঁসি দেওয়া মোড়ে আছে, ফাঁসি দেওয়া মোড় থেকে আবার অটো চেঞ্জ করে এখানে আসে। তো সেটার জন্য আমি ভাবছি, এখনো ফাইনাল হয়নি। ও যদি ওদের মানে এখন একজন মানে আধুনিক জিনিস অ্যাভেলেবেল হয়েছে, যেটা নাকি হুইল চেয়ারের সঙ্গে একটা মোটর বাইকের মতো সামনে এক চাকা লাগিয়ে দিয়ে চালানো যায়। তো সেটা দেখবো, যদি ও কমফোর্টেবল হয় আগামী দিনে হয়তো ওর জন্য এটা ব্যবস্থা করবো। যে কাজ করছে এই রকম একটা প্রতিবন্ধকতা উপেক্ষা করে, এটা তো একটা আমাদের সাধারণ মানুষ বা অন্য সকলের কাছে ইন্সপিরেশন একটা ব্যাপার। অবশ্যই ইন্সপিরেশন। আমার তো শেখা উচিত ওকে দেখে। আমাদের মানে এর বয়সী যারা ইয়াং জেনারেশন অনেকেই আছে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের এটা পছন্দ হয় না, বা হয়তো দুদিন কাজ করলো বা কাজ করতে মন ঠিক মতো সিরিয়াসলি কাজ করতে পারে না, তো আমার এখানে কাজ করছে সিরিয়াসলি, মানে সিরিয়াসলি কাজ করছে। হ্যাঁ, রোজ সময় মতো আসে, টিফিন নিয়ে আসে, সকালে 10টার সময় আসে, বিকেলবেলা 4টা 4:30টার পর 5টার সময় বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে ওর যেতে অনেকক্ষণ সময় লাগে, আবার ওদিকে অন্ধকার হয়ে গেলে অসুবিধে। মাটিগাড়ার ভিতরে থাকে? হ্যাঁ, ওই আপনার ফাঁসি দেওয়া মোড় থেকে ভেতরে যে সেন্ট জোসেফ স্কুলের দিকে রাস্তা গেল সেখানে। কাজটা শিখলো কি করে? কাজটা শিখেছে ও ইনস্টিটিউটে গিয়ে ট্যালি শিখেছে কম্পিউটারে, এবং তারপর যেই সংস্থাতে ওরা থাকে সেখানকার যে অ্যাকাউন্টস, সেই সিস্টেম নিজে করেন, ওনাকে হেল্প করেছে, করতে করতে শিখেছে। এবং বাকিটা এবার আমি এখানে এনে ওকে শেখাচ্ছি। সিস্টাররা কোথাও কোনো জায়গা থেকে ওকে রিকভারি করছে ছোটবেলা? হ্যাঁ, ওর ওখানে সবাই তাই। ওই সংস্থাতে যত বাচ্চা আছে অরফান, কোনো বাবা মা কোনো কেস পাওয়া যায়নি না, ওখানে সমস্ত বাচ্চারাই তাই। 34-35 জন আছে, সবাই তাই। আরেকবার নামটা কি সংস্থা? ফ্লেম অফ হোপ ট্রাস্ট। ফ্লেম অফ হোপ ট্রাস্ট। তার মানে ওকে শৈশবেই কোনো জায়গা থেকে উদ্ধার করেছে, তারপরে ওনারা ট্রেনিং দিয়ে। ওভারঅল কি বলবেন এই ব্যাপারটাকে সমাজের? আমার মনে হয় সমাজের সবার একটা দায়িত্ব আছে। আমরা নিজেদের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি সব, তার পাশাপাশি যতটুকু করা যায়, যদি সম্ভব হয় কিছু একটা করা, আমার কাছে এটা ইজি মনে হয়েছে, তাই করেছি। এবং ও কিছু তো সাম্মানিকও পায় একটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, না হলে ও যাওয়া আসা করবে কি করে বা চলবে কি? সেই क्या क्या सीखा तुमने यहाँ पे? टैली। हाँ, टैली सीखा और वाउचरिंग करना। कंप्यूटर से चलाना आता है? जी। कहाँ पर सीखा है तुमने ये सब? जहाँ पे मैं रहता हूँ वहीं से। क्या मैसेज है और जो पॉजिटिव मैसेज क्या देना चाहते हो? कि हिम्मत नहीं हारना चाहिए। है घनश्याम जी ने कि तुम्हारा कोई स्कूटी के लिए अगर देखेगा, एक आने जाने के लिए अच्छा होगा, ऐसा होने से क्या होगा तुम्हारा? अच्छा होगा। और यहाँ के क्या कष्ट होता है यहाँ काम करने में? नहीं, दिक्कत होता है कोई? ठीक ही है। ठीक है। और तुम्हारा आने जाने में कैसे आता है? तुम कैसे आते हो अभी? ऑटो से। ऑटो से? ऑटो से वो क्या मटीगारा से पकड़ते हैं ऑटो? फांसीदेवा मोड़ से। हाँ, फांसीदेवा मोड़। फांसीदेवा मोड़ से कहाँ तक आते हैं? सेवक मोड़। ओके सेवक। ओके, उसके बाद टोटो में।
टोटो में यहाँ सेवक रोड में आता है। हाथ तो बाएं हाथ तो नहीं है, बाएं हाथ नहीं है, दाहिना हाथ में भी दिक्कत है, फिर भी तुमने कमाल कर दिया। हाँ, तो अभी अभी और क्या क्या करना चाहते हैं, आगे क्या सोच रहे हैं? नहीं सोचा है अभी तक। अच्छा, क्या नाम है तुम्हारा? आकाश। आकाश क्या? आकाश भुजेल। अच्छा, उम्र? 21। कहाँ रहते हैं? मटीगारा। अच्छा, और एजुकेशनल क्वालिफिकेशन? 12 पास किया। अच्छा, कौन से स्कूल में पढ़ाई लिखाई किया? ओपन स्कूल।